তোমরা যারা ভাবো বিদেশ ভ্রমণ মানেই একটা বড় টাকার অঙ্ক, তাদের বলবো এমন কিছু দেশ আছে ঠিকঠাক প্ল্যানিং করলে খুব কম খরচেই ঘুরে আসা যায়। 2023 সালে কোজাগরি লক্ষ্মী পুজোর পরদিন আমার বালি ভ্রমণ যাত্রা শুরু হয়েছিল। আমার 6 নাইট 7 ডেজের প্ল্যান করেছিলাম। এই ভিডিওতে থাকছে বালি ভ্রমণ সংক্রান্ত তথ্য, যেমন কোন সময় যাওয়া উচিত, ফ্লাইট কিভাবে বুক করব, ভিসা অ্যাপ্লাইয়ের প্রসেস কী হবে, বালি ঘুরতে গাড়ি বুক করার জেনুইন ওয়েবসাইট কোনটা, হোটেলের কীরকম ভাড়া, আর অবশ্যই কোন কোন জায়গা ঘুরে দেখব। আর একেবারে শেষে আমি 3 জন বালি ঘুরতে অ্যাপ্রক্স কত টাকা লাগতে পারে তোমাদের সাথে শেয়ার করব। বালি যাওয়ার আইডিয়াল সময় এপ্রিল থেকে অক্টোবর, যদিও আমরা নভেম্বরে গেছিলাম। নভেম্বরের পর থেকে বালিতে খুব বৃষ্টি শুরু হয়, যেটা চলে একেবারে মার্চ এপ্রিল অবধি। তোমরা প্ল্যান করলে অবশ্যই এপ্রিলের পর থেকে আর নভেম্বরের লাস্ট উইকের মধ্যে প্ল্যান করো। এবার আসি ফ্লাইট বুকিং। বালি যাওয়ার কলকাতা থেকে কোনো ডিরেক্ট ফ্লাইট নেই, ভায়া মালয়েশিয়া বা সিঙ্গাপুর হয়ে যেতে হয়। ভায়া মালয়েশিয়া ফ্লাইট ফেয়ার অনেকটাই কম পড়ে। মেঘমাই ট্রিপ থেকে আমরা টিকিট বুক করি ফ্লাইটের। পার হেড কলকাতা থেকে বালি যাওয়ার এবং ফেরার রাউন্ড ট্রিপের ভাড়া পড়বে 26,000-এর মতো। চেষ্টা করবে অন্তত 2-3 মাস আগে ফ্লাইটের টিকিট তুলে রাখার। 11th আওয়ারে ভাড়া কিন্তু অনেকটাই বেড়ে যায়। যেহেতু লো ফেয়ার সেগমেন্ট, তাই শুধুমাত্র 7 কিলো কেবিন লাগেজ ইনক্লুড থাকে। বাদবাকি 20 কিলো চেক ইন লাগেজ, আগাম সিট পছন্দ করার সুবিধা এবং কোনো খাবার এই টাকায় ইনক্লুড থাকে না। তোমরা 3 জন ফ্যামিলি ট্রাভেল করলে আমি সাজেস্ট করব অন্তত একজনের চেক ইন লাগেজ নিয়ে নিতে, যার এক্সট্রা ভাড়া পড়বে 9,000 টাকার মতন যাওয়া আসা মিলিয়ে। কলকাতা থেকে বালির ফ্লাইট মোস্টলি রাতের দিকেই ছাড়ে। কলকাতা এয়ারপোর্ট থেকে কলকাতা টু মালয়েশিয়া আর মালয়েশিয়া টু বালির টিকিট একসাথেই তোমরা পেয়ে যাবে। ইমিগ্রেশন কাউন্টারে অবশ্যই পাসপোর্ট দেখাতে হবে আর তার সাথে বোর্ডিং পাস। ফ্লাইটে কোনো লিকুইড আইটেম অ্যালাউ করবে না, কিন্তু হ্যান্ড ব্যাগেজে তোমরা খাবার নিতে পারো। মালয়েশিয়া পৌঁছানো মাত্রই চেষ্টা করবে মেন টার্মিনালের দিকে এগিয়ে যেতে। শিডিউল বোর্ড পারলে লক্ষ্য করো, কারণ নেক্সট কানেক্টিং ফ্লাইটের ডিটেলস এলেই সেই গেটের দিকে পৌঁছতে হবে। যেহেতু কানেক্টিং ফ্লাইট, তোমরা চেক ইন ব্যাগেজ একেবারে বালিতে গিয়েই পাবে। মালয়েশিয়া পৌঁছে কোনো ট্রানজিট ভিসা লাগে না, কারণ খুব স্বাভাবিক তোমরা এয়ারপোর্টের বাইরে যাবে না। ইন্দোনেশিয়ার টাইম ইন্ডিয়া থেকে 2.5 ঘন্টা এগিয়ে। এবার আসি ভিসা। বালি যেহেতু পর্যটক কেন্দ্রিক শহর, তাই ভিসা অন অ্যারাইভাল সিস্টেম চলে এখানে। তার মানে আগাম ভিসা অ্যাপ্লাই করতে হয় না। বালির নুরারাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৌঁছানো মাত্রই তোমাদের ভিসা পেমেন্টের কাউন্টারের দিকে লাইন দিতে হবে। $32 পার হেড লাগে। এবার সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। পাসপোর্টে একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে, সেটা নিয়ে ভিসা ক্লেম করতে পারবে। ইমিগ্রেশন অফিসার বিশেষ একটা কিছু জিজ্ঞেস করে না, কতদিন থাকবে, কে কে সঙ্গে এসছে, এইসবই। আচ্ছা, ভিসা তো হয়ে গেল। এবার একটা ছোট কাজ বাকি আছে, কাস্টম ডিক্লারেশন, যেটা তোমরা ঘর থেকেই করে আনতে পারো। আমি ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। ফর্ম ফিল আপ করলে একটা বারকোড জেনারেট হয়, সেটা এয়ারপোর্ট থেকে বেরোনোর আগে কাস্টম ডিক্লারেশন ডেস্কে স্ক্যান করলেই হবে। চেষ্টা করবে এয়ারপোর্ট থেকে কোনো সিম কার্ড না নেবার, অনেকটাই দাম বেশি পড়ে। আমি ব্যক্তিগতভাবে কোনো সিম কার্ড নিইনি, কারণ পুরো বালিতেই সব জায়গায় ওয়াইফাই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। যেমন এয়ারপোর্ট পৌঁছানো মাত্রই এয়ারপোর্টের ওয়াইফাই থেকেই কানেক্ট করে ড্রাইভারকে ফোন করে নিয়েছিলাম। তারপর হোটেল সহ সব ক্যাফেটেরিয়া এবং রেস্টুরেন্টসে ফ্রি ওয়াইফাই সুবিধা আছে। তোমরা যদি সিম কার্ড কিনতে চাও, বলে রাখি টেলিকম সেলের পরিষেবা খুব ভালো এবং দামও খুব কম। আচ্ছা, এবার বলি কার রেন্টাল কিভাবে করবে। আগেই বলে রাখি, আমাকে পার্সোনালি ক্লুক বা ভাইটার থেকে কোনো ট্রিপ বুক করতে হয়নি, কারণ এখানকার লোকাল এজেন্সি খুবই ট্রাস্টেড। আর সবথেকে বড় কথা, এনারা কোনো অ্যাডভান্স পেমেন্ট নেয় না, হোয়াটসঅ্যাপেই কনফার্মেশন হয়ে যায়। আমি কলকাতা থেকে 2টো লোকাল কার রেন্টাল এজেন্সির সাথে কথা বলে নিয়েছিলাম। দুজনের নাম্বার প্রোভাইড করলাম ডেসক্রিপশন বক্সে, আর তাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দিয়ে দিলাম। আমাদের এয়ারপোর্ট থেকে পিক আপ করে কুটার হোটেলে ছাড়তে 2টো গাড়ি 4 লক্ষ আইডিয়ার নিয়েছিল, মানে পার গাড়ি 2 লক্ষ আইডিয়ার। তোমরা কুটার বদলে যদি উবুদে থাকতে চাও, তাহলে কিন্তু গাড়ির ভাড়া বেশি পড়বে। কুটা এয়ারপোর্টের খুব কাছে, তাই আমরা প্রথম দিনটা কুটাই বেছে নিয়েছিলাম থাকার জন্য। এবার বলি হোটেলের ব্যাপারে। দেখো, বালিতে খুব কম দামে 3 স্টার 4 স্টার হোটেল তোমরা পেয়ে যাবে। উবুদ আর কুটায় হোটেলের ভাড়া খুবই কম। সেই তুলনায় সেমিনিয়াক, সাংবু, লিজেনে হোটেলের দাম খুবই এক্সপেন্সিভ। আমরা ছিলাম মেলাস্তি কুটা বাংলো অ্যান্ড স্পা। 3 দিনে আমাদের 7,000-এর মতন পড়েছিল ট্রিপল শেয়ারিং বেসিসে। আর উবুদে আমরা ছিলাম দি এভিটেল রিসর্ট, এখানে ভাড়া 6,000-এর মতন পড়েছিল উইথ ব্রেকফাস্ট, এখানেও ট্রিপল শেয়ারিং বেসিস। আর গিলে আইল্যান্ডের হোটেলটা Booking.com থেকে করেছিলাম। গিলে আইল্যান্ডের ব্যাপারে পরে আসছি।
তার আগে এখানকার খাবার দাবারের ব্যাপারে একটু বলে রাখি। প্রথমেই বলে রাখি, ইন্ডিয়ান খাবার খুব এক্সপেন্সিভ। আমরা প্রথম দিনেই ভুলটা করেছিলাম। আমাদের এই হোটেলে 6 জনের ডিনারে বিল এসেছিল ইন্ডিয়ান কারেন্সিতে 5,000 টাকার মতন, যেটা স্বাভাবিকভাবে খুবই বেশি। বালিতে তোমরা বালিনিজি খাবার ট্রাই করতে পারো, যেমন নাসি গোরেং, নাসি চাম্পুং, চিকেন সাটায়। নাম শুনলে অবাক লাগবে, কিন্তু চিকেন ফ্রাইড রাইস, ডিম ভাজা আর চিংড়ির পাঁপড়, ব্যাস এটাই হচ্ছে নাসি গোরেং। বালি এসে বালির ডিশ না ট্রাই করলে ইন্দোনেশিয়া ঘুরে কোনো মজা নেই। এবার মানি এক্সচেঞ্জের ব্যাপারে একটু বলে রাখি। অবশ্যই বালি ঘুরতে গেলে ডলার ক্যারি করবে। ইন্দোনেশিয়াতে ইন্ডিয়ান রুপি টু ইন্দোনেশিয়ান রুপিয়া কনভার্ট হয় না। বালিতে ডলারের রেট আপ ডাউন করে। $1 আমরা 15,500 আইডিয়ার পেয়েছি কোনো জায়গায়, আবার কোনো জায়গায় 18,000 আইডিয়ারও পেয়ে গেছি। ঘুরতে ঘুরতে একটু দোকানের কারেন্সি এক্সচেঞ্জের বোর্ডগুলোর দিকে চোখ রেখো, কিন্তু কোনোভাবেই এয়ারপোর্ট থেকে ডলার ভাঙিও না। সব ডলার একেবারেই না ভাঙিয়ে অল্প অল্প করে ভাঙালে সুবিধা। অবশ্যই অথরাইজ মানি এক্সচেঞ্জ কাউন্টারগুলো থেকে ভাঙিও, আর বিল অবশ্যই চাইবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, কোথায় কোথায় ঘুরবো। দেখো, বালিতে সব কিছু আছে, পাহাড়, সমুদ্র, ঝর্ণা, মন্দির, অ্যাডভেঞ্চার স্পোর্টস, এমনকি ওয়াইল্ড লাইফও আছে। ডিপেন্ড করছে তোমরা কোনটা পছন্দ করো। কিন্তু এমন কিছু জায়গা আছে যেগুলো বালি এসে না ঘুরলে হয়তো বালি ঘোরাই হয় না। আজ সেইগুলো নিয়েই কথা বলবো। বালি ভ্রমণের দ্বিতীয় দিন আমরা চলে গেছিলাম লম্বক দ্বীপের আর্কিপেলাগো, গিলে আইল্যান্ডের উদ্দেশ্যে। 3টে খুবই ক্ষুদ্র দ্বীপ, যেখানে জলের কালার আর আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস তোমাদের মুগ্ধ করবে। আমি গিলে আইল্যান্ডের ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি দিয়েছি, উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। কিভাবে পৌঁছালাম, ফেরি কী করে বুক করলাম, এই সব ইনফরমেশন আমি ওই ভিডিওতে ডিসকাস করেছি। এখানে আমরা 1 নাইট স্টে করব। তৃতীয় দিন গিলি থেকে বেরিয়ে আমরা আবার বালি ফিরব। বিকেলের দিকে ফিরে আর সময় থাকবে না, শরীরও দেবে না, তাই আজকের দিনটা একেবারে রেস্ট নেব। চতুর্থ দিন আমরা আমাদের কুটার হোটেল থেকে চেক আউট করে পৌঁছে যাব সেন্ট্রাল বালি অর্থাৎ উবুদ। কিন্তু তার আগে সেন্ট্রাল বালির কিছু হ্যান্ডপিকড অ্যান্ড পপুলার সাইট সিন দেখে নেব। তার আগে বলে রাখা ভালো, আমি একদিনের জন্য একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। আমাদের সাইট সিন করিয়ে উবুদের হোটেলে ছেড়ে দেবে। প্রথমেই আমরা চলে গেলাম তেগানেনাং ওয়াটারফল। ডাউনহিল রাস্তা, অনেকটাই নিচে নামতে হবে। নেক্সট গোয়াগাজা মন্দির বা এলিফ্যান্ট কেভ, অপূর্ব জায়গা, হিন্দু সংস্কৃতির অনেক ছোঁয়া পাবে এখানে। নেক্সট স্টপ লাঞ্চ। আমরা একটা ভালো ইন্দোনেশিয়ান হোটেলে লোকাল ফুড ট্রাই করেছিলাম। ড্রাইভার দাদাকে বললেই ওরা একটা ভালো হোটেল দেখে দাঁড়াবে। নেক্সট চলে গেলাম তেগালালাং রাইস ফিল্ড। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বালির খুব ফেমাস জায়গা, একদম মিস করো না এটা। নেক্সট তীর্থেম্পুল মন্দির, এটাও বালির একটা ফেমাস হেরিটেজ টেম্পল। আর একেবারে শেষে মাঙ্কি ফরেস্ট। আমি পার্সোনালি মাঙ্কি ফরেস্ট ঢুকিনি, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। আজকের মতন সাইট সিন এতটাই। সাইট সিন কমপ্লিট করিয়ে আমরা উবুদের হোটেলে ঢুকে গেলাম। সন্ধ্যের দিকটায় উবুদের আর্ট মার্কেট ঘুরে আসতে পারো। নাইট স্টে আজ উবুদেই। পঞ্চম দিনে আমরা নুসা পেনিডা আইল্যান্ড ট্যুরটা করি। এটাও লোকাল এজেন্সি বালি গোল্ডেন ট্যুর থেকে বুক করি। হোটেল ট্রান্সফার, ফেরি, লাঞ্চ, সাইট সিন, ট্যাক্স, এন্ট্রি ফি সব ইনক্লুডেড থাকে এই পয়সায়। আমাদের পার হেড পড়েছিল 6 লক্ষ আইডিয়ার। সকালে গাড়ি নিতে আসবে, তারপর তোমরা পৌঁছে যাবে সানুর পোর্ট। সেখান থেকেই একটা ফেরি করে নুসা পেনিডা আইল্যান্ড। এখানে আরেকজন ড্রাইভার তোমাদের রিসিভ করে প্রথমে নিয়ে চলে যাবে অ্যাঞ্জেল বিলাবং আর ব্রোকেন বিচ। আজকের ট্যুরটা একেবারে মিস করো না, লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে, কথা দিলাম। ব্রোকেন বিচের জলের কালার আর ন্যাচারাল বিউটি তোমাদের অবাক করে দেবে। তারপর বালির বিখ্যাত স্পট কেলিংকিং বিচ। এই জায়গাটা একটু বেশিক্ষণ সময় দেওয়ার চেষ্টা করো। এই বিচটার সৌন্দর্য ব্যাখ্যা করার কোনো শব্দ আমি পাইনি। কেলিংকিং বিচের একদম নিচে তোমরা নামতে পারো, কিন্তু মনে রেখো প্রচণ্ড খাড়াই। ভালো ফিজিক্যাল ফিটনেস না থাকলে উপর থেকে সৌন্দর্য উপভোগ করতে পারো। আমি বেশি খুব একটা নামিনি, একটুখানি নেমে আবার উঠে এসেছিলাম, যেহেতু একা ছিলাম। আচ্ছা, এবার লাঞ্চে আমাদের একটা রেস্টুরেন্টে নিয়ে এলো। এখানে রেস্টুরেন্টের মধ্যে পুরো মেনু কার্ডের মধ্যে একটা খাবার আর একটা ড্রিঙ্ক তোমরা অর্ডার দিতে পারো। এটা কিন্তু এই প্যাকেজের সাথে ইনক্লুডেড, তাই আমাদের এক্সট্রা করে কোনো পেমেন্ট করতে হবে না। দিনের শেষের দিকটায় আমরা পৌঁছে গেলাম ক্রিস্টাল বে। আমাদের নুসা পেনিডা আইল্যান্ড ট্যুরে এটা লাস্ট সাইট সিন। এখানে তোমরা দীঘাপুরীর মতন স্নান করতে পারো, তাই এক্সট্রা স্নানের জামা কাপড় ক্যারি করো। কথা দিচ্ছি এখানের এক্সপিরিয়েন্স আলাদাই হবে। 6 নম্বর দিনে আমরা সকালে সেরকম কিছু রাখিনি, কারণ বিকেলে আমাদের কলকাতা ফেরার ফ্লাইট ছিল। তোমরা আর একটা দিন বালি ঘুরতে চাইলে কোন কোন জায়গা তোমরা উবুদ থেকে ঘুরে আসতে পারো একবার দেখে নেওয়া যাক।
অপশন 1 ইস্ট বালি, যার মধ্যে প্রথমেই থাকবে পেংলিপুরান গ্রাম, তুকারসেপুং ওয়াটারফল, তীর্থগঙ্গা ওয়াটার প্যালেস, লেম্পুয়ান গেট অফ হেভেন অ্যান্ড ব্যাক টু হোটেল। যেই গাড়ির নাম্বার আগে ভিডিওতে প্রোভাইড করেছি তাদেরকে টেক্সট করে আইটিনারি মেনশন করে কত ভাড়া পড়তে পারে একবার জেনে নিও। অপশন 2, তোমরা পাহাড় পছন্দ করলে মাউন্ট ব্যাটুর সানরাইজ ট্যুর উইথ জিপ সাফারি দেখতে পারো। অপশন 3, উলুওয়াটু টেম্পল উইথ কেকাক ফায়ার ডান্স ট্যুর। মোস্টলি এই ট্যুরটা বিকেলের দিকে কন্ডাক্ট করা হয়। এই অপশানগুলো ছাড়া আরও ট্যুর অপশান তোমরা ক্লুকে পেয়ে যাবে, কিন্তু আমি রেকমেন্ড করব আইটিনারিগুলো একবার লোকাল এজেন্সির সাথে শেয়ার করে দেখো, ওরা তুলনামূলকভাবে অনেক রেট কম দেয়। এবার বলি 3 জনার বালি ঘুরতে অ্যাপ্রক্স কত টাকা লাগতে পারে। আমি ওয়ার্কশিটে একটা হিসেব করে তোমাদের সাথে শেয়ার করছি, এবার তোমাদের সিচুয়েশান অ্যান্ড চয়েস অনুযায়ী কম বেশি হতে পারে। আমি ফ্লাইট ধরে নিলাম 84,000 যাওয়া আসা মিলিয়ে 3 জনের। হোটেল ধরলাম উবুদে 7,000 টাকা, কুটায় হোটেল ধরলাম 6,000 টাকা, আর গিলি আইল্যান্ডে 3,000 টাকা। ট্রান্সপোর্ট সব রকম নিয়ে এয়ারপোর্ট থেকে পিক আপ অ্যান্ড ড্রপ, তারপর উবুদের ঘোরা, সব কিছু নিয়ে আমি 7,000 টাকা ধরলাম। ক্রুজ ধরলাম গিলি আইল্যান্ডে যাওয়া এবং ফেরার 10,000 টাকা 3 জনের। খাবার ধরলাম 10,000 টাকা এক্সেপ্ট ব্রেকফাস্ট, আর যেখানে যেখানে ইনক্লুডেড লাঞ্চ ছিল। নুসা পেনিটার ডে ট্রিপের আমি ভাড়া ধরলাম 10,000 টাকা। তারপর ক্যাশ রিজার্ভ আমি রেখে দিলাম 25,000 টাকা। বাইরে গেছি, ক্যাশ তো হাতে কিছু রাখতেই হবে, তাই টোটাল 1,62,000 হচ্ছে 3 জনের। তাই আমি পার হেড কস্ট ধরলাম 55,000 টাকা। আশা করি তোমাদের একটা ব্রিফ আইডিয়া দিতে পেরেছি বালি ভ্রমণ সংক্রান্ত। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর এতটা যদি দেখে নিয়েছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।